ট্রাম্প এর ক্ষমতা নেওয়ার মধ্য দিয়ে দেশে আমেরিকায় ফ্যাসিজমের যে সূত্রপাত হবে, শুরু হবে। তার পাশে যে বিলিয়নাররা আছে তাদেরকে দেখেই বা কি মনে হচ্ছে আপনার? নীতির ক্ষেত্রে জনগণের উন্নতি অবনতি সেটা একটা প্রভাব ফেলবে, কিন্তু বিলিয়নাররা পাশে আসে বললেই তার নীতি ফ্যাসিবাদী নীতি হবে এটা না। এবং তিনি বলছেন যে সমস্ত জাতির প্রত্যেকটা লোক তার কর রেয়াতে উপকৃত হবে। এখন সেটা যদি হয় সেটা তা নিশ্চয়ই ভালো। নীতির দ্বারা জনগণ যদি ক্ষতিগ্রস্ত হন, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র শ্রেণী, তাহলে সেটা তার অর্থনীতির খারাপ, সেটা বিলিয়নারদের পাশে রাখার ফলেও হতে পারে, না রাখার ফলেও হতে পারে। ট্রাম্প শপথ নেওয়ার কিছুক্ষণ আগে সর্বশেষ তিনি ক্ষমা করেছেন তার পরিবারের 3 জনকে সহ কয়েকজনকে। 3 জন ভিতরে তার 2 ভাই, তাদের পত্নীরা এবং তার বোন, তার স্বামী। এটা মানে সুবিবেচনা প্রসূত বলে অনেকে মনে করছেন না। ট্রাম্প এর ক্ষমতা নেওয়ার মধ্য দিয়ে দেশে আমেরিকায় ফ্যাসিজমের যে সূত্রপাত হবে, শুরু হবে। সেরকম কি দেখছেন আপনি? ফ্যাসিজমের যে ক্রাইটেরিয়া থাকে, বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে কি পড়বে কিনা? তার পাশে যে বিলিয়নাররা আছে তাদেরকে দেখেই বা কি মনে হচ্ছে আপনার? নীতির ক্ষেত্রে জনগণের উন্নতি অবনতি সেটা একটা প্রভাব ফেলবে, কিন্তু বিলিয়নাররা পাশে আসে বললেই তার নীতি ফ্যাসিবাদী নীতি হবে এটা না। সেটা হচ্ছে গণতান্ত্রিক যে রীতিনীতি, রাষ্ট্রের গণতন্ত্র সম্মত। গতবার তিনি হেরে গিয়ে বলছিলেন যে না, আমি হারিনি, জোর করে ক্ষমতা কবজা করে রাখার চেষ্টা করেছিলেন। এই তো তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, এবং সেই জন্যই তো 6 জানুয়ারির ঘটনা ঘটেছিল, পার্লামেন্ট ভবন, কংগ্রেস ভবন আক্রমণ করা হয়েছিল। ওগুলাকে সমর্থন করা, গণতান্ত্রিক পথে পদচারণা করা, গণতন্ত্রকে মানে মানে ব্যবহার করে মানে গণতন্ত্রকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা, শাসনতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থাকে মানে বিপন্ন করা, এগুলো হচ্ছে ফ্যাসিস্ট ব্যাপার। সেগুলো না করে তিনি যদি নানা ধরনের যে সমস্ত মানে অন্যান্য ব্যবস্থা নেন, যে সমস্ত ব্যবস্থা, যেমন গতবার উনি এসে 1 ট্রিলিয়নের বেশি কর রেয়াত দিয়েছিলেন, যার বেশিরভাগ বেনিফিট পেয়েছিল ধনীরা। এইবার সেটা কয়েক ট্রিলিয়ন ডলার দেওয়ার কথা রিপাবলিকানরা চিন্তা করছে, উনি চিন্তা করছেন। এবং তিনি বলছেন যে সমস্ত জাতির প্রত্যেকটা লোক তার কর রেয়াতে উপকৃত হবে। এখন সেটা যদি হয় সেটা তা নিশ্চয়ই ভালো। তা যদি নয়, তাহলে তার নীতির দ্বারা জনগণ যদি ক্ষতিগ্রস্ত হন, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র শ্রেণী, তাহলে সেটা তার অর্থনীতির খারাপ, সেটা বিলিয়নারদের পাশে রাখার ফলেও হতে পারে, না রাখার ফলেও হতে পারে। ফলে তার নীতির থেকে, ওই যে মানে ফল থেকে একটা গাছের সম্পর্কে আমরা ধারণা করি, সেটা দেখা যাবে গতবার। এবং তার নানা ধরনের কথাবার্তা, উচ্চারণ, এগুলো অনেকের মনে প্রচন্ড ভীতি সঞ্চার করে। এবং সেই কথাই বারবার মানে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে ট্রাম্প আসলে গণতন্ত্রের বিপন্ন হতে পারে। এইটি একটা। আরেকটা হচ্ছে যে এটা মানে প্রফেসর সাহেব উত্তর দিয়েছেন অলরেডি। আপনি বলেছিলেন যে একদম শেষ, মানে গত কয়েকদিনে তো বাইডেন অনেককে ক্ষমা করে দিয়েছেন পালাক্রমে, বিভিন্ন পর্যায়ে, কিন্তু শেষ মুহূর্তে আজকে তিনি যখন ক্যাপিটল হিলে এসেছেন ট্রাম্প সহ, এখানে আসার পরে তার ক্ষমতা চলে যাওয়ার কিছুক্ষণ আগে, ট্রাম্প শপথ নেওয়ার কিছুক্ষণ আগে সর্বশেষ তিনি ক্ষমা করেছেন তার পরিবারের 3 জনকে সহ কয়েকজনকে। 3 জন ভিতরে তার 2 ভাই, তাদের পত্নীরা এবং তার বোন, তার স্বামী। এটা মানে সুবিবেচনা প্রসূত বলে অনেকে মনে করছেন না। এবং আরেকটা হচ্ছে যে তিনি জেনারেল মার্ক মিলি, ফর্মার মানে চিফ অফ স্টাফ, মানে না মানে কম্বাইন্ড ফোর্সেস যে যিনি চিফ ছিলেন, তিনি এবং মানে ডক্টর ফৌচি, তিনি মানে রোগ বিশেষজ্ঞ ছিলেন, তাদের 2 জনকেও ক্ষমা করে দিয়েছেন। তাদের 2 জনকে এবং আরো যাদেরকে ক্ষমা করেছেন, চেনিকে ক্ষমা করেছেন। এতে করে অনেকে বলছে যে এটা করে তাদেরকে রিপাবলিকান কংগ্রেসম্যানরা, সেনেটর, স্পেশালি কংগ্রেস হ্যারাস করতে পারবে। কিভাবে পারবে? বিভিন্ন ব্যাপারে তাদেরকে মানে আর জেলে পাঠাতে পারবে না ওই কারণে, কিন্তু তাদেরকে
মানে সমন দিয়ে সাবপিনা দিয়ে বিভিন্ন ইস্যুতে প্রশ্ন করতে পারবে। প্রশ্ন না করলে মানে কংগ্রেস অবমাননার অভিযোগে তাদেরকে সেই জন্য কারাদণ্ড দিতে পারবে, তাদেরকে জেলে পাঠাতে পারবে। ফলে তাদেরকে হ্যারাস করার, এটার কারণে হ্যারাস করার যে সুযোগ কমে গেছে তা না। আপনি কিনজিঙ্গার দেখছেন, কংগ্রেসম্যান এবং সেই কংগ্রেসম্যান, তারা দুজন কিন্তু গ্রহণ করেনি। তারা আগে থেকে বলেছেন না, আমরা মানে ক্ষমা গ্রহণ করবেন না। চেনির কন্যা ক্ষমা গ্রহণ করেছেন। তো এই রকম আর কি, ক্ষমা করলেই যে মানে তারা সুবিধা মুক্ত হবেন তা না। তো ওভারঅল যে সিচুয়েশন হয়েছে তাতে মানে বাইডেন নিজে পুত্রকে ক্ষমা করেছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।